আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হলো সবুজ মিয়া ভাই। তো সবুজ মিয়া ভাই লাস্ট 7 দিনে $750 উনি ইনকাম করলো লাস্ট 7 দিনে। এর আগেও উনি হচ্ছে $250 এবং হচ্ছে এর আগে আপনার হচ্ছে রমজান মাসে উনি হচ্ছে $2500 মতো ইনকাম করছে। এই বিষয়গুলো আমরা শুনবো, সেই সাথে লাস্ট 7 দিনে কিভাবে $750 ইনকাম করলো। আবার এখনো জুমে আমাদের এই মুহূর্তে কথা চলার পরপরও ওনার কাছে একটা পেমেন্ট আসার কথা ইউএসএ থেকে, সেই বিষয়ে আমরা জানবো। আর সেই সাথে হচ্ছে একটা নতুন ফ্রিল্যান্সার এবং একজন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি বা দৈনিক রুটিনটা কিভাবে কি করলে সাকসেস হওয়া যায়, সেই গাইডটা আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে নেব। আর এখানে আর একটা বিষয় না বললেই নয়, সবুজ ভাই কিন্তু উনি আমাকে বললো যে উনি সারা রাত ঘুমায়নি এখন অব্দি না। তো এই যে না ঘুমানোর পিছনে, রাতে ঘুমাইলো না, এখন বাজে 12:30, তো এখন পর্যন্ত জেগে আছে, তো এটা কেন? মানে কেন উনি জেগে আছে? এবং সেই বিষয় থেকে আপনারা অনেকেই ভালো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। এবং হচ্ছে যারা হতাশ আছেন এবং যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, আপনারা জানেন যে আমার মার্কেটিং, আমি আপনাদের হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার থেকে আপনাদের সাকসেসফুল ফ্রিল্যান্সার পরিণত করার জন্য আমি আমার চ্যানেলে 60 প্রকার পদ্ধতি শেয়ার করছি কিভাবে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট গেইন করতে হয়। তো সেই টেকনিক গুলো থেকেই কিন্তু হচ্ছে সবুজ ভাইয়ের এই আজকের এই সাফল্য। তো এই সাফল্যের পিছনের যে গল্পটা সেটা আমরা সম্পূর্ণ শুনবো। তো সবুজ ভাই, আপনি কেমন আছেন বলেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। ডলার আসলে তো মোটামুটি ভালোই লাগে। আচ্ছা, তো আপনি রাতে ঘুমাননি, এখন বাজে 12টা, 12:30 বাজে, এখন অব্দি ঘুমাননি, তো এর পিছনে কারণটা কি? রাতে আমি মূলত এখন 4টা ইউটিউব চ্যানেলে ম্যানেজার আছি। তো তাদের কাজগুলো শেষ করলাম, শেষ করার পর ফজরের নামাজের পরে আমি মার্কেটিং করা শুরু করলাম, যে এখন একটু মার্কেটিং করব। তো তখন থেকে মার্কেটিং করতেছি। তো করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে আমার $115 আসছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো তারপরে আবার আমি মার্কেটিং করলাম তখন। আমি মূলত ফেসবুকে মার্কেটিং করি, ইনস্টাগ্রামে করি না। তো হঠাৎ করে একটা পেজ আমার চোখের সামনে আসলো, সেখানে দেখতেছি যে সে কার সেল করে। তো তার ফলোয়ার অনেক কম, বাট তার রেসপন্স নাই, লাইক কমেন্ট নাই। তো তাকে দেখে মনে হলো যে না, সে আমার মেসেজের উত্তর দিতে পারে। তো তার পেজে তার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কানেক্ট করা। তো আপনি অনেক ইয়া টেমপ্লেট কিছু দিছিলেন, যেটা দিয়ে ইউজ করলে বায়ার বেশি খুশি হয় অথবা রিপ্লাই আসার সম্ভাবনা আছে। সেটা আমি তাড়াতাড়ি সংগ্রহ করে চ্যাট জিপিটি দিয়ে আর একটু ভালো করে তাকে পাঠানোর সাথে সাথে সে আমাকে রেসপন্স করছে। আমি বলছে হাই, সে বলছে হ্যালো। সে বলতেছে যে তুমি আসলে কি চাও আমার কাছে। পরে আমি তাকে ওটা পাঠালাম, পাঠানোর পরে সে বলছে যে হ্যাঁ, আসলে তোমার কথায় আমি খুশি। তো তারপরে সে বললো যে আসলে হ্যাঁ, আমি কাজ করাতে চাই। তারপরে সে বলছে যে আমি একটু বিজি আছি, আধা ঘন্টা পর তোমাকে নক করব। তো তারপরে ভাই আপনাকে স্ক্রিনশটটা পাঠালাম। হ্যাঁ ভাইয়া, তারপরে 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 আমার একটা ছোট ভাই ফোন দিছিল, যার কারণে। হ্যাঁ। জি। তারপর ওনাকে মেসেজ দেওয়ার পরে উনি রেসপন্স করলো, একটা লাভ রিয়েক্ট দিয়ে সে বললো যে আসলে হ্যাঁ, আমি এমন একজন খুঁজছি যে আমার বিজনেসটা গ্রো করে দিতে পারবে, আমার সেলস বৃদ্ধি করে দিতে পারবে। তো তাকে আমি বুঝাইলাম যে এটা এইভাবে গুগল অ্যাডস এইভাবে এইভাবে কাজ করে, এইভাবে বিজনেস বৃদ্ধি করা যায়। তো সেও তো বিজি আছে, এই কারণে সে আমাকে বললো যে তুমি আমার জন্য আধা ঘন্টা ওয়েট করো, আমি তোমাকে রিপ্লাই করব। হুম। আচ্ছা, জি আচ্ছা। তো এই যে আপনি 4টা ইউটিউব চ্যানেলের ম্যানেজারে আপনি আছেন, তার মানে কি 4টা ইউটিউব চ্যানেলের কাজ আপনার চলমান আছে? জি জি জি, 4টা ইউটিউব চ্যানেলের কাজ আমার বর্তমানে চলমান আছে। একজনে পে করছে $380, যেটা মূলত আমি সম্ভবত দেখাইছি গত ভিডিওতে। আর অনেকে পে করছে পরে, কালকে পে করছে একজন 10,000, আরো $70 সে পে করবে। আর কালকে রাতে আপনার 140, আর আজকে 115। আচ্ছা, আচ্ছা। আর তো এই যে আপনার আজকের এই সাফল্য বা আপনার এই যে এতগুলো ক্লায়েন্ট পাওয়া এবং হচ্ছে আপনার যে প্রতিটা ডলারের অ্যামাউন্ট দেখতেছি আপনার 100-র নিচে কোনো ডলার অ্যামাউন্ট নেই, মানে সব 150-র জি উপরে। আচ্ছা। তো এই আজকের এই সাফল্য পাওয়াতে আপনি আমার কোন মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার সব থেকে বেশি হেল্প করছে,
এবং কোন পোর্টফোলিও বা কোন ম্যানেজমেন্ট বেশি হেল্প করছে, যদি আমাদের সেটা একটু বলেন। আসলে আমি আপনার সব ভিডিও দেখি, আহ, যেমন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুকে কিভাবে ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট পাওয়া যায়, গুগল অ্যাডস এর ক্লায়েন্ট পাওয়া যায়, এই বিষয়গুলো, এই ভিডিওগুলো মূলত আমি মূলত এসব নিয়ে কাজ করি। আমার সবসময় ইচ্ছা থাকে এসব নিয়ে কাজ করতে। তো আমি সবসময় এইসব ভিডিও দেখতাম। আর আপনার হচ্ছে কিছু টেমপ্লেট দেওয়া আছে যে এসব টেমপ্লেট দিলে বায়ার তাড়াতাড়ি রিপ্লাই আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এইসব টেমপ্লেট কি করতাম, খাতায়, আপনি বলছিলেন যে খাতায় নোট করে রাখো, তো আপনি যখন লিখতেন আমি তখন খাতায় নোট করে লিখতাম, তারপরে আচ্ছা আমি এটা কিবোর্ডে সুন্দর করে লিখতাম। লেখার পর যদি ভুল থাকতো এই কারণে আমি চ্যাট জিপিটি কিছু করতাম, যেন যে কোনো ভুল না থাকলে হয়। আচ্ছা তো আচ্ছা। এইভাবে আমি তো বায়ারকে পরে এটা সেন্ড করি। সেন্ড করার পরে মোটামুটি রিপ্লাই আসে। যখন একটা বায়ার যখন দেখে যে কথা ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, তখন তিনি অবশ্যই রিপ্লাই করে। এই কারণে আমি রিপ্লাইটা বেশি পাইছি গত 4 দিনে। তো তারপরে আমি তাদেরকে আরো বুঝাইছি। আর একটা কথা হচ্ছে ভিডিও কল। তো আমার একটা ফ্রেন্ড আছে, আমি ইংলিশে বেশি একটা দক্ষ না, আমার ফ্রেন্ড আছে, তো ভিডিও কলে নিয়ে আসে, আমি তাকে দিই, তারপর আমি তার সাথে থাকি, তো তাকে আচ্ছা আচ্ছা বোঝানোর পর সে অটোমেটিক কাজ দিয়ে দেয়। আচ্ছা 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 আচ্ছা। জি জি। তো এই যে আপনার আজকের সাফল্য, আপনি জানি যে আপনি রংপুর থেকে ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার উদ্দেশ্যে বা ফ্রিল্যান্সিং শেখার উদ্দেশ্যে আপনি সিলেটে গেলেন। তো এই যে জি সিলেটে যে আপনি এখন মেসে আছেন, আপনার মেসের ভাই ব্রাদাররা বা আপনার মেসের বন্ধুরা কি বলে আপনি আপনার আজকের এই দিনে, বা তারা এখন তারা কি বলে? আমি হচ্ছে কালকে আমি তাদেরকে আপনার চ্যানেলের কথা বলছি, অটোমেটিক আমার পাশে অত দেখাতে পাচ্ছি না, পাশে এখনো 5টা ল্যাপটপ পড়ে আছে, তারা সারা রাত আপনার ভিডিওগুলো দেখছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। দেখা এখনো এখনো একজন দেখতেছে। তারা বলতেছে যে এতদিন ভাইয়া আমাকে এই কথা বলেন নাই কেন। আচ্ছা। হ্যাঁ। তো ওই ভাই ব্রাদারকে কি, ওই ভাই ব্রাদার কি একটু ক্যামেরাতে আসতে আসলে মানে আমার আসতে বলবেন, দুই একজন আসলে দুই একজন আছে, আমরা একটু আমার দেখি। সাথে আছে। আদুল ভাই, আদুল ভাই এদিকে আসেন। গেঞ্জি পরে আছে। আসসালামু আলাইকুম। ইনারা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান, ভালো ও, আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভিডিও গুলো ভাই ফলো করি, অনেক ভালো লাগে। আর সবুজ আমাদের আইডল। আচ্ছা 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 আচ্ছা, যাক। তো এই যে আমাদের সবুজ ভাই কিন্তু রংপুরের, আমিও রংপুরের। তো এই যে সবুজ জি জি। ভাইকে পেয়ে আপনাদের অনুভূতিটা কেমন আর কি, মানে যদি একটু বলেন, মানে মানে সবুজ ভাইয়ের পরিশ্রম, মানে উনি কেমন পরিশ্রম করে বা কেমন হচ্ছে কাজ বাজ করে বা ওনার অ্যাক্টিভিটিস গুলো কি, এগুলো তো আপনার কাছ থেকে দেখেন। তো আপনারা যদি একটু বলেন ওনার সম্পর্কে, যে উনি কেমন পরিশ্রম করে এই বিষয়গুলোতে। সাপোজ মার্শাল্লাহ খুব ভালো একটা ছেলে, তার কাজের পারফরমেন্স অনেক ভালো। যা আমাদের 15 পেজের, আপনার ও 15 পেজের স্টুডেন্ট সিলেক্টেড, 15 পেজের একজন স্টুডেন্ট হিসাবে এবং আমাদের পেজের একজন ভাই হিসাবে সে গর্বিত সবসময়। তার কাজের অ্যাক্টিভিটিস এত বেশি যাক। যে সে সবসময় আটার মতো লেগে থাকে এই কাজের প্রতি, এবং মনোযোগ এবং তার চিন্তা চেতনা সবকিছুই কাজ কেন্দ্রিক। অনেক ভালো লাগে, মানে তাকে ফলো করলে একটা মানুষ সফলতার সম্ভাবনা অনেক বেশি। সে আমাদের উদ্দীপনা অথবা উদ্দীপক হিসেবে বর্তমানে আমাদের মাঝে আছে, আমাদের হৃদয়ের মাঝে, এবং আদর্শবান একটা ছেলে, যথেষ্ট জেন্টেল এবং ভদ্র। যাক, আমার খুবই ভালো লাগলো যে আপনারা সবুজ ভাইকে আপনারা পেয়েছেন পাশে। তো আপনারা সবুজ ভাইয়ের ইনস্ট্রাকশন এবং উনি যা আপনাদেরকে যেভাবে গাইড করে, আপনারা যদি সেভাবে চলেন, আশা করা যায় যে একটা দিন আপনারা সবুজ ভাইয়ের এই পর্যায়ে আপনারা আসতে পারবেন। তো আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া থাকবে। আচ্ছা আচ্ছা। তাই আমাদের জন্য দোয়া করবেন। আপনার মতো একজন গুণী মানুষের সাথে অবশ্যই কথা বলতে অবশ্যই। পেরে আমি সত্যি আমরা আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, কারণ জ্ঞানী মানুষের পাশে থাকলেও কিছু না কিছু অর্জন করা যায়। সেই সুবাদে ইনশাল্লাহ আপনার কাছ থেকে কিছু অর্জন করতে পারবো। আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই 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 ভাই, অবশ্যই। মূলত ভাইয়া আমরা মূলত সিলেটে ড্রিমস আইটি পার্ক, আপনি হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ঢাকায় 19 তারিখে আসছিলেন, সেখানে হচ্ছে আমার মেয়েটা হচ্ছে রাজু আহমেদ, আচ্ছা অবশ্যই চেনেন। আমরা হচ্ছে সেখানে কোর্স করি। তো উনি অনেক ভালো, ভালো একজন মেন্টর। ওনার কাছে কাজ শেখা, ওনার কাছে কাজ শেখার পর আমি প্রায় গত $2,500 ইনকাম করছি। তারপরে তো ডিপ্রেশনে চলে গেছিলাম, ইনকাম নাই। তো তারপরে আপনার ভিডিও দেখা, হঠাৎ করে আপনার চ্যানেলটি আমার সামনে আসে। তো ভাবলাম যে আপনার চ্যানেলে অনেকেই তো ভিডিও আমার মতো করে ভিডিও দেওয়া আছে, তো ভাবলাম যে তারা যদি আমার থেকে যদি 20-25 বছরের মানুষ যদি আপনার ভিডিও দেখে ইনকাম করতে পারে, আমি কেন পারবো না? তো আমি কি করলাম, আমার একটা ফ্রেন্ড সহ
আপনার যে ইউটিউব মার্কেটিং, যে জিমেল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট অ্যাবাউটে থাকে, সেটা কালেক্ট করে গুগল ডক ফাইলে রাখা, এবং 100 অথবা 150 এরকম রাখার পরে সপ্তাহ শেষে তাদেরকে সবাইকে টেক্সট দেওয়া। তো আমি আর সে আমি 15 থেকে 16টা করছি, ও করছে মনে হয় 15-20টা। তো আমি ঘুমাতে যাব, ফজর নামাজের পর ঘুমাতে যাব। তো এমনি স্বাভাবিক ভাবে আমি 4টা মেসেজ করছি। 4টা মেসেজ করার পর এই 5 মিনিটের মধ্যে দুটো রেসপন্স আসছে। আসার পরে একটার সাথে কথা হলো, সে বলতেছে আমাকে নেক্সট মান্থে দিবে, তার স্যালারি হয়নি। আর আরেকজন আছে যে হ্যাঁ আমি অবশ্য করতে চাই, তুমি যে আমাকে মেসেজ স্যাম্পলটা দিছো এটি আসলে অনেক ভালো, এটা আমাকে অনেক জাগ্রত করছে, বোঝানোর মতো। তো তাকে আরো কিছু বোঝালাম, ভিডিও কলে নিয়ে আসে। তো সে, তার বন্ধু হচ্ছে দুবাইতে থাকে, সেও দুবাইতে থাকতো, সে হচ্ছে পাকিস্তানি ভাই। তো তার বন্ধুর সাথে কথা বললাম, তাই ঢাকায় থাকে সে। তো তার মাধ্যমেই কথা, তারপরে আমাকে পে করছে 10,000, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি। হম 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 আমার তার কাছে বর্তমানে আছে। কাজ করতেছি। আচ্ছা, তো এই যে সবুজ ভাই, আপনার এই যে রিসেন্টলি আপনার হচ্ছে, আচ্ছা ভাই, জি ভাইয়া। তো এই যে লাস্ট লাস্ট 7 দিনে যে আপনার এই যে $700+ যে আপনার যে রেভিনিউটা আসলো, তা সেটা শুধু জি জাস্ট আপনি একটা বা দুটো আমাদের প্রমাণ দেখেন, কারণ অনেকে এসে এই বিষয়গুলোকে মানে জি খামখেয়ালি পূর্ণ মনে করে আর কি। হ্যাঁ, আমি আপনাকে শেয়ার করার অনুমতি দিয়ে দিছি, আপনি শেয়ার করতে পারেন। আর সেই সাথে যারা নতুন ফ্রিল্যান্সার আছে এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, যারা ট্রাই ভাইয়া, করছে আমার হচ্ছে ক্লায়েন্ট পায়নি। ভাইয়া আমার হচ্ছে ওই ফেসবুক আইডিটা ল্যাপটপে লগ ইন করা নেই। আপনি আপনাকে যে সেন্ড করছে, আপনি লগ ইন করেন, ও সমস্যা আচ্ছা, নাই, তো তাহলে বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনার, আমি আপনার প্রোফাইলটা হচ্ছে, এটা যে সবুজ ভাইয়ের প্রোফাইল। জি ভাইয়া। তো আপনারা এই যে সবুজ ভাই, আপনারা হয়তো বা মনে করবেন যে এই সবুজ ভাইকে হয়তো মেসেজ দিলে উনি হয়তো বা উনি আপনাকে উপদেশ দিবে। বিষয়টা আসলে জি ঠিক, কিন্তু সবুজ ভাইকে আপনারা এই যে আমি স্ক্রিন শেয়ার করে যে ওনার প্রোফাইল দেখাইলাম, তার মানে এই না যে আপনারা ওনাকে বিরক্ত করবেন। তো ওনার ফ্রি সময়ে আপনি আপনি চাইলে ওনার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। না ভাই, যে কোনো সময় যদি কেউ আমাকে টেক্সট করে, আমি হেল্প করার সব সময় চেষ্টা করি, আমি সবাইকে হেল্প করি আমি যতটুকু পারি। কারণ যাক আমি চাই যে যাক, আমার মাধ্যমে যদি কেউ ইনকাম করতে পারে, সে যদি তার পরিবারকে হ্যাপি করতে পারে, তাহলে অবশ্যই তার থেকে আমি কিছু দোয়া পাবো, আমি এটাই আশা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট $50 পেমেন্ট স্ক্রিনশট উনি আমাকে দিয়েছে, যে ওনার পেমেন্ট ক্লায়েন্ট জি দিচ্ছে আমাকে, উনি জানাইছে। তারপরে $40, তারপরে দেখেন আবার $50, এই যে তারপরে হচ্ছে $115। তো এই বিষয়গুলো কিন্তু, এই সাফল্যগুলো কিন্তু একদিনে আসেনি, অনেক পরিশ্রম অনেক স্ট্রাগল করার পরেই কিন্তু আসছে। তারপরে কিন্তু ফৌজ ভাই আরেকটা কথা বললো, যেটা আমার, যে আহ, আরো বড় একটা পেমেন্ট পাবো, 1,000+ কথা হচ্ছে, মানে $1,000+ জি ভাইয়া। কাজের কথা হচ্ছে ওনার পেমেন্ট সম্পর্কে। তো এই যে সবুজ জি ভাই, জি আপনার এই আজকের এই সাফল্যের পিছনে যে যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, এই ধরনের ফ্রিল্যান্সার ভাইদের যদি আপনি একটু টিপস দেন যে তারা কিভাবে সফল হতে পারে, যদি একটু বলেন। জি ভাইয়া, ফ্রিল্যান্সিং শব্দটা হচ্ছে এখন হচ্ছে টিকে থাকাটা অনেক হচ্ছে, টাফ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখন মার্কেট প্লেসে অনেক মানুষ হচ্ছে, দিন যাচ্ছে, লোক জড়ো হচ্ছে মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেসের বাইরে কেউ চাচ্ছে না, যাইতে চাচ্ছে না। মার্কেট প্লেসে অনেক বায়ার পড়ে রয়েছে, তাদেরকে যদি আমরা টেক্সট করি, মানে টেকনিক কাটিয়ে যদি টেক্সট করি, তাহলে কিন্তু ভাই রিপ্লাই আসার সম্ভাবনা, কাজ পাওয়ার সম্ভাবনা 100-এর মধ্যে 90% থাকে। তো আমি বলবো যে হতাশার কোনো কারণ নেই। আমিও হতাশ হয়ে প্রায় প্রায় 15 থেকে 20 দিন আমি হতাশে পড়ে রয়েছিলাম, যে আমি কি কাজ করতে পারবো, আমি কি আর সফল হতে পারবো না। তো তারপর আমি কিন্তু নিজেকে চেক দিছি যে আমি অবশ্যই আমাকে সফল হতে হবে, কিছু টিপস গ্রহণ করতে হবে। আমি সবাইকে বলবো যে আমাদের যে ফরহাদ হোসেন ভাই, ওনার যে উনি যে ভিডিওগুলো আপলোড দেন, এটা হচ্ছে কোর্স, যারা পেইড কোর্স করান তাদের থেকে আমি বলবো যে বেটার, 100 গুণ বেটার ভালো আছে, 100 গুণ বেটার ভালো আছে। আপনারা চাইলে তার তার ভিডিও দেখতে পারেন। আপনি যদি তার ভিডিও দেখে 7 দিন ট্রাই করতে পারেন, যে কোনো ভিডিও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব থেকে কিভাবে ক্লায়েন্ট তৈরি করতে পারবেন, ইউটিউব এসিও অথবা হচ্ছে ওয়েবসাইট এসিও, এই ভিডিওগুলো যারা দেখবে 7 থেকে 8 দিন ট্রাই করবে, ইনশাল্লাহ 7 থেকে 8 দিন পর অর্ডার লাগবে, এটা আমি বলে দিতে পারি।
আর ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই ভাই, লেগে থাকতে হবে। আর ফ্রিল্যান্সিং মানে যে আমি কোর্স করলাম, 5 মাস কোর্স করলাম, আমি অর্ডার পাবো এটা না। কোর্স করার পর নিজেকে চর্চা করতে হবে, অনেক কিছু ঘাটতে হবে। ইউটিউবে অনেকের ভিডিও দেওয়া আছে, ঘাটবেন বিশেষ করে। আর যদি আপনি 1 বছর লেগে না থাকেন, 1-1.5 বছর লেগে না থাকেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। কারণ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ধৈর্য। ধৈর্য জিনিসটা সবসময় মনে রাখতে হবে। রাইট, রাইট সবুজ ভাই, আপনার এই প্রতিটা কথাই হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত আছেন আপনাদের জি। কাছে খুবই মহামূল্যবান হবে। আর সবুজ ভাইয়ের যে আচ্ছা সবুজ ভাই, আপনার রুটিন কি? আপনার মানে নিয়মিত আপনি এসে কত ঘন্টা কাজ করেন, বা মানে পার ডে কতটুকু সময় দেন কম্পিউটারের পিছনে? আমাদের রুটিন হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ম্যাচে হচ্ছে 14 জন থাকি। আচ্ছা, 14 জনের 14টা টেবিল আছে। আমরা এই যে, অবশ্যই আমি দেখাইতাম ল্যাপটপটা ঘুরে, অবশ্যই দেখাইতে পারতাম। আহ এখানে আমাদের টেবিল আছে, আচ্ছা, 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 টেবিল আছে, সবাই আমরা এখানে বসছি। যার যেটা প্রয়োজন, যে যেটা পারে না, আমরা তাদেরকে হেল্প করি সাথে। আর রুটিনটা হচ্ছে আমরা আহ, ফজরের নামাজের পরে মার্কেটিং করে যে 8টা পর্যন্ত ঘুমাই। কারণ তখন হচ্ছে ফজর নামাজ যখন পড়ি, তাদের ওখানে হচ্ছে আর কি সন্ধ্যা টাইপের হয় এরকম, তখন হচ্ছে তারা ফ্রি থাকে, তাদেরকে টেক্সট দিলে রিপ্লাই আসার সম্ভাবনা বেশি থাকে। তো 8টা 9টার পরে নাস্তা করে ঘুমাই। ঘুমানোর পর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আর একটু ঘুমাই। 3টে 4টার দিকে উঠি, উঠার পর একটু রাস্তায় হাঁটাহাঁটি অথবা কোথাও ঘুরতে যাই। এই ঈশা নামাজের পরে আমরা সবাই এক জায়গায় হই, এক জায়গার পর কাজ করি। পুরাতন কাজ করতেছি, করার পর আমরা তারপর হচ্ছে ফজরের পরে অথবা আগে, তখন থেকে আমরা মার্কেটিং শুরু করে দিই নতুন নতুন। আচ্ছা, আর কি যারা কাজ দেওয়ার মতো, তাদেরকে টার্গেট করে আমরা কাজ করি। আর বিশেষ করে হচ্ছে আমেরিকার হচ্ছে ফুড ফুড ডেলিভারি, তো হচ্ছে আমাদের এখানে যেমন বেকারিতে যেমন রুটি, অনেক কিছু তৈরি করে, কেক। আমেরিকায় কিন্তু এই যে করে আপনার হচ্ছে ফুড, ওরা হচ্ছে ওদের হচ্ছে ইউটিউব চ্যানেল কি কই, ওদের হচ্ছে বিজনেস গ্রো করার জন্য আর কি, ওরা কাজ নেই বেশি। আমার কয়েকটা ফ্রেন্ড আছে, তারা এইটা কাজ বেশি পাইছে, এই কারণে আমি ওইদিকে নজর দিয়েছি। ওই জায়গা থেকে আর কি আমার $1,000+ কথা হচ্ছে, উনি আমাকে পে করবেন, ওনার কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছেন, মাস শেষে আমাকে পে করার কথা। আমি বলবো যে ওরকম রিলেটেড কিছু হচ্ছে গুগলে গিয়ে সার্চ করে তাদের বের করে টেক্সট করাটা বেটার হবে। আচ্ছা, আচ্ছা। তো এই পেমেন্ট এরকম, গুলো, এই প্রতিটা ক্লায়েন্টের এই পেমেন্ট গুলো আপনি কিসের মাধ্যমে নিচ্ছেন? এটা হচ্ছে ক্যাশ অ্যাপের মাধ্যমে নিয়ে আসছি। ক্যাশ অ্যাপের আমার মাধ্যমে আপনি তো পেমেন্ট ক্যাশ গুলো? আমার তো ক্যাশ অ্যাপ নাই, আমি হচ্ছে অন্যজনের ক্যাশ অ্যাপে নিয়ে আসতেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সবুজ আহমেদ ভাই, আপনার এই মহামূল্যবান সময় এবং হচ্ছে আপনার এই যা যা আপনি টিপস দিলেন, যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আমি আশা করি আপনাদের কাজে লাগবে। আর আপনারা সেভাবে অ্যাপ্লাই করেন, আপনারাও যেন সবুজ ভাইয়ের এই ধরনের একটা সময় আপনারাও যেন আসতে পারেন। অবশ্যই সবুজ ভাইয়ের যে পরিশ্রম, এই পরিশ্রমও কিন্তু আপনাদের করতে হবে। তো সবুজ আহমেদ ভাই, ঠিক আছে, আপনার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর আবারও নতুন কোনো, ইনশাল্লাহ। আরো বড় কোনো কিছু নিয়ে আমরা আসবো আসলে। ইনশাল্লাহ ভাই, খুব হ্যাঁ, তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।